স্যার, এটা আমার মেয়ে, সে বাসায় একা ছিল তাই সাথে করে নিয়ে এসেছি। স্যার, আমি আপনার কোনো জিনিসে হাত দিব না, ঠিক আছে? স্যার, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তাকে বাইরে রেখে আসি। আরে না না, ঠিক আছে, তোমরা দুজনই মনোযোগ দিয়ে কাজ করো। যারা অনেক পরিশ্রম করে তারাই দিন শেষে সাকসেস হয়, তার মানে আমাকেও পরিশ্রম করতে হবে আর আমার অনেক বড় হতে হবে। রেমি, তুমি এভাবেই মালিশ করতে থাকো। কিন্তু ম্যাম, আমার তো ঝাড়ু দিতে হবে। ঝাড়ু দেওয়ার জন্য রিয়া আছে না? বাচ্চাকে এত পড়াশোনা করে কি হবে? ওকে বলো, ও সব কাজ করে দিবে। তাছাড়া তার অনুরোধে কাজটা দিয়েছি। রিয়া, তাড়াতাড়ি করে কাজটা শুরু করো। ঠিক আছে ম্যাম। রিয়া কালকে তাড়াতাড়ি করে কাজে আসবে। কিন্তু ম্যাম, আমি এক সপ্তাহ ধরে কোনো ছুটি পাইনি, আমার মেয়েকেও আমি ঘুরতে নিয়ে যেতে পারিনি। ঠিক আছে, আজকে থেকে তোমাকে লম্বা ছুটি দিয়ে দিলাম। আজকে থেকে তোমার আর কাজে আসতে হবে না। সরি ম্যাম, আমার কোনো ছুটির প্রয়োজন নেই। রিয়া, তুই একটা চোর। তুই আমার অফিস থেকে লাখ টাকা দামের ঘড়ি চুরি করেছিস। এটা কার? এটা তো দেখছি অনেক দামি ঘড়ি। স্যার, আমি আপনার অফিস থেকে কোনো কিছু চুরি করিনি। চুপ কর ভিখারি কোথাকার। পরবর্তী পর্ব দেখতে কমেন্ট করো, লাইক এবং সাবস্ক্রাইব করুন।